আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি এবং আপনাদের দোয়ার বরকতে অনেক বেটার আছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি দুঃখিত, বেশ কয়েকদিন হয়ে গেল আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি ভেরি ভেরি সরি। তো চলুন বন্ধু, যাক, আর কোনো দুঃখ নেই। আজকে আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্যই চলে এসেছি। অতএব আজকে ভিডিওটা একটু ভিন্ন ধরনের হবে। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে কবিতার মাধ্যমে বা ছন্দের মাধ্যমে আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার কিছু কথা বলবো। যে কথাগুলি বলবো আশা করি আপনারা যদি পূর্ণটা আপনারা ফলো করেন এবং সে মোতাবেক চলেন, তাহলে ইহকাল এবং পরকালে আপনাদের দুই কালেরই কিন্তু উপকার আসবে বলে মনে করি। তো আমার অনুরোধ হবে যে আপনারা এই কবিতাটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন, স্কিপ করে চলে যাবেন না। তার কারণ যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে পূর্ণটা না শুনলে আপনার পূর্ণ উপকারটা হবে না। তাই আমি বলবো যে আপনারা পূর্ণ উপকার নেওয়ার জন্য পূর্ণটা শোনার চেষ্টা করবেন। তো চলুন বন্ধু, আজকে কথা না বাড়িয়ে কবিতাটি স্টার্ট করতে চলেছি। আপনারা মন দিয়ে শুনুন এবং সেই মোতাবেক চলার চেষ্টা করবেন। তো চলুন, কবিতাটা হচ্ছে সুস্থ জীবন সম্পর্কে। তো চলুন কবিতাটা শুরু করছি। সুস্থ জীবন সুখের জীবন গড়তে যদি চাও, জীবনটাকে একটুখানি বদল করে নাও। দীপ্ত মনে আনতে হবে সকল ভালো গুণ, জানতে হবে মানতে হবে নিয়ম ও কানুন। এমন হলে স্বস্তি পাবে সারা জীবন ভর, আনন্দ সুখ মিলবে এসে সকল পরস্পর। কথা খুবই সহজ সরল, কথা খুবই সহজ সরল কিন্তু অনেক দামি, মানলে তুমি পারবে হতে আলোর অনুগামী। সুস্থ সবল থাকতে হলে উদার মনা হও, সকল রকম মিথ্যা বলে সত্য কথা কও। আরলি করে ঘুমিয়ে পড়ো, আরলি করে ওঠো, চার দেওয়ালের ঘেরা ছেড়ে মুক্ত মাঠে ছোট। ঘুম যদি হয় মনের মতো পর্যাপ্ত ঘুম, সখরীরা হাসবে তোমায় দেবে আলতো চুম। প্রশান্তিময় আত্মা গড় যত্ন করো খুব, রাত্রি এলে দাও সহসা অন্ধকারে ডুব। রাত দিয়েছেন ঘুমের জন্য কর্মদিনের তরে, শৃঙ্খলা আর নিয়ম মানো সুখ পাবে অন্তরে। হৃদয় ভালো প্রথমত স্রষ্টা মহান যেন, হৃদয় ভালো প্রথমত স্রষ্টা মহান যেন, তার মহিমা স্মরণ করো তারি হুকুম মানো। 5 ওয়াক্ত নামাজ পড়ো মসজিদেতে গিয়ে, বাঁচবে তুমি সারা জীবন, বাঁচবে তুমি সারা জীবন বেশ আনন্দ নিয়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ো মসজিদেতে গিয়ে, বাঁচবে তুমি সারা জীবন বেশ আনন্দ নিয়ে। ওই প্রকৃতির উদার বুকে মনটা খুলে দাও, শীতল শীতল ভোরের বাতাস হৃদয়ে ভরে নাও। শরীর চর্চা করতে হবে, রোদ লাগাতে হবে, মন মানুষের শক্তি বাড়াও গভীর অনুভাবে। আর ভিটামিন ডি এর কথা বলবো কি রে ভাই, সুস্থ থাকার জন্য এটি বিকল্প আর নাই। ঠিক প্রকৃতির খাবার খেও, নিজেকে সময় দিও, সব বিষয়ে স্বাস্থ্যটাকে অগ্র অধিকার দিও। নিজের প্রতি নিজেই খেয়াল রাখতে হবে ঠিক, শান্তি সুখে ভরবে তবে তোমার চতুর্দিক।
শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে হবে খালি পায়ে, দৃষ্টি রাখো দূর আকাশে রঙিন মেঘের নায়ে। দূর দিগন্ত দেখো দেখো আকাশ পানে, সাত সকালে মনকে ওঝাও পাখির গানে গানে। তেমন তেমন সব ছেড়ে দাও যা ক্ষতি যা, তেমন তেমন সব ছেড়ে দাও যা ক্ষতি যা। মদ্যপান আর ধূমপানকে একেবারে না, তামাক খাওয়া চলবে না কো নেশা দ্রব্য নয়, তামাক খাওয়া চলবে না কো নেশা দ্রব্য নয়। যখন তখন খাবার খেলে বড্ড ক্ষতি হয়, বেশি খাওয়া ইচ্ছা মনে রাখবে না খো আর, প্যাকেটজাত খাবার দাবার করবে পরিহার। মাঝে মাঝে রাখবে রোজা, মাঝে মাঝে রাখবে রোজা, ধ্যানে দেবে ডুব, রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর খুব। স্বপ্ন দেখো অনেক বড় কর্ম তেমন রাখো, স্বপ্ন দেখো অনেক বড় কর্ম তেমন রাখো। বনবনালি তরুলতা হাওয়া বাতাস মাখো, সব মানুষের কল্পনা কাজ করতে হবে ভাই, মানব সেবার মতো আনন্দ আর নাই। হৃদয় খুলে হাসতে হবে, বাঁচতে হবে ভালো, রাখতে হবে স্বার্থবিহীন জীবন চলার আলো। শৃঙ্খলাকে মান্য করো রাগ হবে না আর, শৃঙ্খলাকে মান্য করো রাগ হবে না আর। সকল কাজে থাকবে তুমি ভীষণ দুর্নিবার, ইতিবাচক দৃষ্টি রাখো, ইতিবাচক দৃষ্টি রাখো। ফুটবে সুখের ফুল, সকল সময় আল্লাহর উপর রাখো তাওয়াক্কুল। বন্ধুরা, কবিতাটা আপনাদের কেমন লেগেছে এবং এই কবিতাটা আপনাদের জীবনে কতটা হেল্পফুল হবে এবং কতটা উপকারে আসবে কমেন্টে জানাবেন। আশা করি এই কবিতাটা আপনাদের খুবই কাজে লাগবে। যদি আপনারা প্রত্যেকটা কথাকে অক্ষরে অক্ষরে পালন করেন তাহলে ইহ জীবন সুস্থতা থাকার জন্য এবং পরজীবনে আপনাদের সুখময় যাওয়ার জায়গাটা পাওয়ার জন্যে এই কথাগুলো সংক্ষেপে যেটা বলা আছে আপনারা যদি বুঝতে পেরেছেন বা বুঝতে পারেন বা সেগুলিকে মেনে চলেন তাহলে আশা করি কবিতাটা খুবই হেল্পফুল হবে ইহকাল এবং পরকালে। তো সে যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আসসালামু আলাইকুম।